হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা সুন্দর বেবি নেকের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ডিজাইনটা যেমন ইউনিক তেমনই কিন্তু অনেক সুন্দর। এটা আমি তৈরি করেছি 1 থেকে 3 বছর বাচ্চার জন্য। আপনারা যদি লাচ্ছি সুতা দিয়ে করতে চান তাহলে এই মাপেই করে নিতে পারেন। যদি 9 তার সুতা দিয়ে করেন তাহলে এর থেকে আরেকটু ছোট করে নিতে হবে। সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা মাপ অনুযায়ী করে নেন। এখানে ব্যবহার করেছি লাচ্ছি সুতা ও 11 নম্বর কুশি কাটার হুক, যেটা লোকাল মার্কেটে যে কুশি কাটাটা পাওয়া যায়। প্রথমে 3টা চেন করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটা ডাবল কুশি, চেন করে নিচ্ছি। আর এই যে নিচের চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিতে হবে। সেম ভাবে আবার 3টা চেন করে নিলাম। এই যে লাস্টের চেনে একটা ডাবল কুশি, এভাবে টোটাল 54টা ঘর করে নিব। একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি। তো সম্পূর্ণ করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি 54টা ঘর করে নিয়েছি। যদি 4 থেকে 5 বছর বাচ্চার জন্য বানাতে চান তাহলে আরও কিছু ঘর বাড়িয়ে নিতে হবে। এখন আমি 3টা চেন করে এই যে প্রথম ঘরের মধ্যে 3টা ডাবল কুশি করে নিলাম। তারপরের ঘরে আবার 3টা ডাবল কুশি করে নিব। এইটা আমার বোতাম ঘর, যেখানে আমি টিপ বোতাম বসাবো পরবর্তীতে। পরের ঘরের মধ্যে একটা ডাবল কুশি, দুইটা চেন আর একটা ডাবল কুশি। সেম ভাবে তারপরের ঘরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে আর একটা ডাবল কুশি। এভাবেই প্রতিটা ঘরে একটা ডাবল কুশি, দুইটা চেন, একটা ডাবল কুশি করে নিয়ে বোতাম ঘর করে লাইনটা আমি কমপ্লিট করে নিব। এই তো দেখেন আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। আর লাস্টের 2 ঘর মিলিয়ে টোটাল 7টা ডাবল কুশি করে বোতাম ঘরের জন্য করে নিয়েছি ঘর। তিনটা চেন সমান একটা ডাবল কুশি, পরবর্তী 6টা ডাবল কুশির মাথায় 6টা ডাবল কুশি করে আমি বোতাম ঘর কমপ্লিট করছি। এখন এই যে এই ডিজাইনের মধ্যে 2টা ডাবল কুশি, দুইটা চেন, আবার সেম ঘরে 2টা ডাবল কুশি করে নিচ্ছি।
আর এটাকে আমি মাছের কাটা বলে থাকি, কে কি বলেন জানি না। তো মাঝে আমি 3টা চেন করে আবার একটা মাছের কাটা করে নিব, এক ঘর স্কিপ করে। মাছের কাটা বলতে 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি। ভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। এখানে 3টা চেন করে নিচ্ছি, এক ঘর স্কিপ করে। পরের ঘরে 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি করে নিব। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এই লাইনে আমি বোতাম ঘরের কাজটা আগেই করে নিয়েছিলাম। এখন 3টা চেন করে এই যে চেনের এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেন এই যে মাছের কাটার মাঝখানে এখানে 2টা ডাবল কুশি, চেন, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি। তিনটা চেন এই যে চেনের এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেন, মাছের কাটার মধ্যে একটা মাছের কাটা, মানে 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখেন এখনই কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসেছে। এই লাইনেও আমি বোতাম ঘর কমপ্লিট করে নিয়েছি। এখন এই মাছের কাটার মধ্যে একটা মাছের কাটা করে নিচ্ছি। দুইটা ডাবল কুশি, 3টা চেন, তিনটা চেন করে নিলাম। পরের ঘরে মাছের কাটার মধ্যে 2টা ডাবল কুশি, 3টা চেন, 2টা ডাবল কুশি করে নিব। সেম ভাবে মাছের কাটা করে নিতে হবে। তো এভাবেই কিন্তু পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব। ওই লাইনটাও এভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন পরের লাইন শুরু করব। তিনটা চেন করে নিলাম, মাঝ বরাবর একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেন,
এখন এই মাছের কাটার মাছ বরাবর ঘরে আমি টোটাল 5টা ডাবল কুশি করে নেব। 3 4 5, তো টোটাল 5টা ডাবল কুশি করে নিলাম। এখন আবার 3টা চেন করে এই যে এই চেনের মাছ বরাবর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার 3টা চেন এই মাছের কাটার স্পেসের মধ্যে 5টা ডাবল কুশি, আর এভাবেই কিন্তু আমি এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তিনটা চেন করে প্রথম ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল কুশি, এখানে 7টা চেন করে নিব। 7টা চেন করে এই যে এই চেনের এখানে একটা সিঙ্গেল কুশি, এখন আবার আমি 5টা চেন করে নিয়ে এই যে এই চেনের লাস্ট বরাবর একটা সিঙ্গেল কুশি, আবার 7টা চেন করে নিব। এখানে একটা সিঙ্গেল কুশি, এভাবেই একবার 7টা মানে 5টা ডাবল কুশির মাথায় 7টা চেন, আর এই যে মাঝে যেই চেন ওই চেনের মাথায় 5টা চেন, এভাবে করে করে কমপ্লিট করে নিতে হবে পুরো লাইনটা। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন এই যে 7টা যে চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা ডাবল কুশি, 4টা চেন, এই যে এখানে একটা সিঙ্গেল কুশি, আবার একটা ডাবল কুশি, 4টা চেন, এই যে এই ফাঁকা স্পেসে একটা সিঙ্গেল কুশি, এভাবে এই চেনের মধ্যে টোটাল 5টা আমি এভাবে করে নিব। একটা চেন করে পরবর্তী যেই চেন 5টা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি, সেম ভাবে একটা চেন করে পরের ঘরে 5টা ডাবল কুশি করে নিব। এর ঘরে যেভাবে করলাম ঠিক সেভাবে 5টা করে নেব।
এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন আমি পুরো লাইনটা কমপ্লিট করে লাল সুতা কেটে দিয়েছি। আমার লালের কাজ শেষ। এখন আমি সাদা দিয়ে বাকি কাজটা করে নিব। সাদা সুতা নিয়ে নিলাম, এখন এটাকে আমি গিট দিয়ে নিব। এই 7টা ডাবল কুশির মাথায় আমি 7টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আর এটা কিন্তু উল্টা দিকে করে নিতে হবে, মানে যেদিকে লেজ আপনি সোজা রাখতে চান তার অপর পাশে। এখানে আমি 9টা চেন করে নিচ্ছি। 9টা চেন করে এই যে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। ছয়টা চেন করে নিলাম। এই যে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব। আর 9টা চেন সেম ভাবে একটা সিঙ্গেল কুশি। এভাবেই একবার 9টা একবার 6টা চেন করে নিয়ে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর বোতাম ঘরের জন্য এই 7টার মাথায় 7টা ডাবল কুশি করে নিয়েছি। দুইটা চেন করে এই যে 6টা যেই চেন করেছিলাম ওই চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি। দুইটা হাফ ডাবল কুশি। যে 9টা চেন করেছিলাম এই 9টার মধ্যে দুইটা হাফ ডাবল কুশি, 3টা ডাবল কুশি, তিনটা ট্রিপল কুশি। ট্রিপল কুশি কেমন ভালোভাবে দেখেন বুঝতে পারবেন। দুইবার প্যাচ দিয়ে নিতে হবে আর সুতাও কিন্তু দুইবার বের করতে হবে। এভাবে 3টা ট্রিপল কুশি করে নিচ্ছি।
আর 3টা ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন করে এই যে এই 6টা যেই চেনের স্পেস এর মধ্যে একটা সিঙ্গেল কুশি, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একটা চেন, এই 9টা চেনের এই ঘরে 2টা হাফ ডাবল কুশি, 3টা ডাবল কুশি, তিনটা ট্রিপল কুশি, তিনটা ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, পরের ঘরে সিঙ্গেল কুশি। তো এভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিব। এই তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি গলার ভিতরের দিকে মানে উপরের দিকে আরেকটু পাইপিং মতো করে দিব চেন দিয়ে। তো এখানে আমি সুতা গিট দিয়ে নিলাম। এটা চেন করে এক ঘর পরে সিঙ্গেল কুশি, আবার 3টা চেন, আবার সিঙ্গেল কুশি, আবার 3টা চেন, আবার সিঙ্গেল কুশি। এভাবেই পুরো গোলটা আমি 3টা চেন সিঙ্গেল কুশি দিয়ে করে দিব। এটা আপনাদের ইচ্ছা, চাইলে করতে পারেন, তবে করলে বেশি সুন্দর লাগবে। এখন আমি গলাতে বসানোর জন্য 3টা ফুল তৈরি করে নিব। ফুলের জন্য আমি এখানে 7টা চেন করে নিলাম। এখন 6টা ডাবল কুশি করে নিব একটা পাপড়ির জন্য। একটা সিঙ্গেল কুশি। তো এই তো আমার একটা পাপড়ি হয়ে গেল। সেম ভাবে আমি আরও 2টো পাপড়ি করে নিব। আমি আরও 2টো পাপড়ি করে নিয়েছি। এখন 3টা চেন করে উল্টা দিকে একটা সিঙ্গেল কুশি করে নিলাম, আবার 3টা চেন, আবার একটা সিঙ্গেল কুশি। এভাবে আমি 5টা ঘর তৈরি করে নিব 5টা পাপড়ির জন্য।
3টা চেন, 4টা ডাবল কুশি, আবার 3টা চেন করে সিঙ্গেল কুশি করে মুখ আটকিয়ে দিব। তো এই তো একটা পাপড়ি হয়ে গেল। সেমভাবে আবার 3টা চেন, 4টা ডাবল কুশি, তিনটা চেন। তো এভাবেই কিন্তু 5টা পাতা আমি কমপ্লিট করে নেব। তো আমার ফুল রেডি, 3টা ফুল করে নিয়েছি। আমার কিন্তু নেকটাও পুরোটা কমপ্লিট। এখন শুধু আমি এর উপরে 3টা ফুল বসিয়ে দিব, তাইলেই হয়ে যায়। তো এখানে আমি 3টা ফুল নিয়েছি আর সুই আর সুতা দিয়ে বসিয়ে দেব। এই তো দেখেন, পুরো গলাটা কমপ্লিট করার পরে এমন একটা লুক এসেছে। এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিব।